এটা অনেক পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 30-এরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 30-এরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি 5 ওয়াক্ত সালাতের পরে 100 বার করে পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এবং যত বেশি পড়বেন তত বেশি আপনার ফায়দা হবে। দ্বিতীয় নাম্বার, 2টি পুরস্কার আপনাকে আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। সেটা হচ্ছে 1 নাম্বার কবর রাজ। যদি 5 ওয়াক্ত সালাতের পরে 100 বার করে পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এবং যত বেশি পড়বেন তত বেশি আপনার ফায়দা হবে। তৃতীয় নাম্বার, 2টি পুরস্কার আপনাকে আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। সেটা হচ্ছে 1 নাম্বার কবর রাজ। যদি 5 ওয়াক্ত সালাতের পরে 100 বার করে পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এবং যত বেশি পড়বেন তত বেশি আপনার ফায়দা হবে। তৃতীয় নাম্বার, 2টি পুরস্কার আপনাকে আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। সেটা হচ্ছে 1 নাম্বার কবর রাজ। যদি 5 ওয়াক্ত সালাতের পরে 100 বার করে পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এবং যত বেশি পড়বেন তত বেশি আপনার ফায়দা হবে। তৃতীয় নাম্বার, 2টি। এটা অনেক দামি সূরা, এটা অনেক মূল্যবান সূরা। বিষ্ণু বলেছেন এই সূরাটা যে পড়বে তার কবরের আযাব হবে না। মানিআতুল মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে এই সূরা এসে। এটা অনেক দামি সূরা, এটা অনেক মূল্যবান সূরা। বিষ্ণু বলেছেন এই সূরাটা যে পড়বে তার কবরের আযাব হবে না। মানিআতুল মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে এই সূরা এসে। এটা অনেক দামি সূরা, এটা অনেক মূল্যবান সূরা। বিষ্ণু বলেছেন এই সূরাটা যে পড়বে তার কবরের আযাব হবে না। মানিআতুল মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে এই সূরা এসে। এটা অনেক দামি সূরা, এটা অনেক মূল্যবান সূরা। বিষ্ণু বলেছেন এই সূরাটা যে পড়বে তার কবরের আযাব হবে না। মানিআতুল মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে এই সূরা এসে। এটা অনেক দামি সূরা, এটা অনেক মূল্যবান সূরা। বিষ্ণু বলেছেন এই সূরাটা যে পড়বে তার কবরের আযাব হবে না। মানিআতুল মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে এই সূরা এসে। এটা অনেক দামি সূরা, এটা অনেক। সারা বছরের জন্য আল্লাহর রহমত চান? রমজান মাসে যে কোনো একদিন ইফতারের আগে এই শক্তিশালী জিকিরটি 111 বার পড়ুন। আল্লাহর রহমতে সারা বছরের গুনাহ মাফ হতে পারবে ইনশাআল্লাহ। খাঁটি নিয়তে এই জিকিরটি পড়ুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। জিকিরটি হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই কথাটা সেভ করে রাখুন, শেয়ার করুন। যে ব্যক্তি ফজরের পরে বা মাগরিবের পরে এই দোয়াটি 3 বার পড়বে তাহলে তার শরীরের কোনো অঙ্গ কখনো অচল হবে না বা স্ট্রোক হবে না। দোয়াটি হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি। সম্মানিত শ্রোতা, সবাই একটু পড়ুন মেহেরবানি করে। আল্লাহুম্মা ইন্নাকা। এই সূরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে। আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে। আপনি আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারবেন, আপনি আল্লাহরে চিনতে পারবেন, আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে। আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে। আপনি আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারবেন, আপনি আল্লাহরে চিনতে পারবেন, আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ঘুমোতে যাবা এই দোয়াটা পড়বা। দোয়াটা দেখেন কত চমৎকার, কিভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবেন, সঁপে দিবেন। দেখেন রাসূল বলেন তুমি এটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক। আল্লাহ, আমি আমার সত্তাকে
আপনার দিকে সমর্পিত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ঘুমোতে যাবা এই দোয়াটা পড়বা। দোয়াটা দেখেন কত চমৎকার, কিভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবেন, সঁপে দিবেন। দেখেন রাসূল বলেন, তুমি এটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক, আল্লাহ আমি আমার সত্তাকে আপনার দিকে সমর্পিত করলাম। বৃহস্পতিবার আসরের পরে এই দোয়াটি 100 বার পাঠ করেন, মাগরিবের আগে ফলাফল পাবেন ইনশাআল্লাহুল আজিজ। এত রিজিক আল্লাহ দান করবে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ আপনার ভাগ্যের দরজা খুলে দিবে, রিজিকের দরজা খুলে দিবে। আসমান থেকে বৃষ্টি যেভাবে বর্ষণ হয় আপনার উপর রিজিক সেভাবে বর্ষণ হবে। সুবহানাল্লাহ পড়েন। বৃহস্পতিবার আসর নামাজের পরে আপনি কেবলামুখী হয়ে যাবেন। এরপর পড়েন